সোলো সিকোয়ার ব্লাড লাইনে অ্যাড হলো বিগ ব্রনসন রিড, আর অবশেষে রোমান রেন্স কল দিল ওয়াইজম্যানকে। সো গাইজ আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি কি হলো আজকে স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। স্ম্যাকডাউনের শুরুতেই কোডি রোডস রিং এ আসে। কোডি রোডস আসার পরেই বলে, কেভিন ওয়েন্স তুমি সমস্ত সীমা পার করে ফেলেছো, তুমি এখনই রিং এ আসো এবং আমার সাথে ফেস টু ফেস ফাইট করো। কিন্তু তখনই সেখানে চলে আসে নিকোল ডিস। নিকোল ডিস আসার পরে কোডি রোডসকে বলে, আমি জানি তুমি অনেক বেশি রেগে রয়েছো ডাব্লিউডাব্লিউই এর একজন লেজেন্ড ইনজোর কেভিন ওয়েন্স এর জন্য। কেভিন ওয়েন্স ইনলিগাল ভাবে র্যান্ডি অর্টনকে পাইল ড্রাইভার হিট করেছে, যেটা কিনা ডাব্লিউডাব্লিউই তে ব্যান। এই জন্য কেভিন ওয়েন্সকেও ডাব্লিউডাব্লিউই থেকে ব্যান করা হয়েছে, সেইখানে কখনোই আসতে পারবে না। কোডি রোডস বলে, তুমি তাকে সেটাই দিয়েছো যেটা সে চায়, সে ল্যাম্বরগিনিতে ঘুরে বেড়ায়। আমার মনে হয় না তোমার কথায় তার কিছু যায় আসবে। তুমি কেভিন ওয়েন্সকে আমার হাতে ছেড়ে দাও, আমি তাকে দেখে নেব। নিকোল ডিস বলে, ওয়েট, তুমি কি মনে করছো সবকিছু টাকার ব্যাপার? কিন্তু না, এটা কোনো টাকার বিষয় নয়, এটা লকার রুমের বিষয়। আর তুমি কি মনে করেছো এইসব কেভিন ওয়েন্স কন্ট্রোল করে? তারপর কোডি রোডস বলে, নিকোল ডিস আমি জানি তোমাকে সবকিছুই ম্যানেজ করতে হয়, তুমি ভালো একজন রেসলার, তুমি ভালো একজন ম্যানেজার, আর সব থেকে বড় তুমি একজন ভালো মানুষ। কিন্তু তুমি নিজেকে আমার জায়গায় রেখে দেখো। রাসেলমেনিয়া 41 আমার ক্যারিয়ারে সব থেকে বেশি উল্লেখযোগ্য মুহূর্ত। ঠিক সেই সময় র্যান্ডি অর্টন তার কাঁধে তুলে আমাকে বলেছিল আমি তোমার উপর গর্ব করি, আর কেভিন ওয়েন্স আমার জন্য র্যান্ডি অর্টনের সাথে এরকমটা করেছে। আর তুমি কি চাও আমি কেভিন ওয়েন্সের বাসায় যাই এবং সেখানে তাকে অ্যাটাক করি? আর সেটার দায় কিন্তু তোমার উপরেই পড়বে, আর আমি জানি তুমি এটা চাও না। নিক, এটা তোমার হাতে, আমি তোমাকে বেশি সময় দিব না। এটা বলেই কোডি রোডস সেখান থেকে চলে যায়। তারপর আমরা ব্যাকস্টেজে যে বছর জিমি ওসো এবং সেমি জেনকে দেখতে পাই। সেখানে জিমি ওসো বলে রোমান রেন্স খুব তাড়াতাড়ি স্ম্যাকডাউনে চলে আসবে, তারপরে আমরা আমাদের লকার রুমে দেখা করব। আর গাইস তারপরে কিন্তু সেখান থেকে সেমি জেন চলে যায়, কারণ তাদের যে 5 নাম্বার মেম্বার প্রয়োজন তারা আজকেও কিন্তু খোঁজা কন্টিনিউ করছিল। তারপরে একটা উইমেন ডিভিশনের ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ছিল কার্ডিস লারি ভার্সেস বেলি ভার্সেস বি ফ্যাব। আর এই ম্যাচটা কিন্তু ছিল একটা ট্রিপল থ্রেট ম্যাচ। এই ম্যাচটার মধ্যে বেলি উইন করে যায়। আর গাইস এই ম্যাচটা ছিল উইমেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য যে টুর্নামেন্টটা চলছিল তার জন্য। আর বেলি এখানে সেকেন্ড রাউন্ডের জন্য উইন করে যায়। তারপর আমরা ব্যাকস্টেজে এলে নাইট এবং সেমি জেনকে দেখতে পাই। সেইখানে সেমি জেন এলে নাইটকে তাদের ব্লাড লাইনে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু এলে নাইট এই বিষয়টাতে রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। তারপর এলে নাইট চলে আসে রিংয়ে। সে বলে, আমি সারা দুনিয়া ঘুরে এসেছি, আমি ক্রাউন জুয়েল আমার টাইটেল ডিফেন্ড করেছি, আর এখন আমার সামনে চলে এসেছে ব্লাড লাইনের ম্যাটার। কিন্তু আমি এই ম্যাটারে ঢুকবো না, আমি কখনোই ব্লাড লাইনে অ্যাড হব না, আমি শুধু আমার টাইটেলের জন্য ফাইট করে যাব। সে যখনই এসব কথা বলছিল তখনই এন্ট্রি হয় সান্তোস এসকোবার এবং তার টিম মেম্বারদের। তারা যখনই রিংয়ে আসে তখনই কিন্তু এল নাইটের সাথে কিছু প্রোমো ওয়্যার আমরা দেখতে পাই। এক পর্যায়ে সান্তোস এসকোবার এল নাইটের উপর আক্রমণ করে দেয়। তারপরে তাদের একজন টিম মেম্বার বেরতো এবং কি এল নাইটের সাথে একটা ম্যাচ শুরু হয়ে যায়। আর এই ম্যাচটার মধ্যে খুব সহজেই এল নাইট উইন করে যায়। এল নাইট যখনই ম্যাচ উইন করার পর সেলিব্রেশন করছিল তখনই তার উপর আক্রমণ করে সিনস্কে নাকামোরা। এবং কি গাইস এর মাধ্যমে অনেকদিন পর সিনস্কে নাকামোরার আজকে রিটার্ন হলো। হয়তো সামনে নাকামোরা এবং এল নাইটের মধ্যে আমরা একটা ফিউড দেখতে পাবো। তারপরে ব্যাকস্টেজে যে জিমি এবং সেমিকে দেখতে পাই। সেমি জেন বলে, আমার কিছুই ভালো লাগছে না, আমার সবকিছুই গোলমেলে মনে হচ্ছে। তারপর জিমি বলে, রোমান রেন্স চলে এসেছে। তারপরে আমরা দেখতে পাই তারা রোমান রেন্সের রুমে চলে যায়। তারা যখনই রোমান রেন্সের রুমে যায় তখনই তাদের সামনে এসে বসে রোমান রেন্স। তারপর সেমি জেন রোমান রেন্সকে বলে, আমরা র এবং স্ম্যাকডাউনের সমস্ত সুপারস্টারকে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কেউই ব্লাড লাইনের স্টোরিতে অ্যাড হতে চাচ্ছে না। তখনই তাদের সামনে থাকা টিভি সেটে তারা দেখতে পায় সোলো সিকোয়ার এন্ট্রেন্স হচ্ছে। এইটা দেখে কিন্তু রোমান রেন্স অনেক বেশি রেগে যায় এবং তখনই সেখান থেকে তারা চলে যায়। তাদের এই হাবভাব দেখে বোঝাই যাচ্ছিল যে তারা সোলো সিকোয়ার উপর হয়তো অ্যাটাক করতে চলেছে। তারপরে আমরা রিংয়ে সোলো সিকোয়া এবং তার টিম মেম্বারকে দেখতে পাই। সোলো সিকোয়া যখনই কিছু বলবে তখনই এন্ট্রেন্স হিট হয় রোমান রেন্সের। রোমান রেন্স এবং তার টিমরা এসেই কিন্তু সোলো সিকোয়াদের উপর আক্রমণ করে দেয়। প্রথমে সবকিছুই রোমান রেন্স কন্ট্রোলে নিয়ে নেয়, কিন্তু তখনই পিছন থেকে অ্যাটাক করে বিগ ব্রনসন রিড। ব্রনসন রিড আসার পরে সোলো সিকোয়ার টিম অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং তারপরে সোলো সিকোয়ারা রোমান রেন্সকে একদম ডিস্ট্রয় করে দেয়। লাস্টে দেখতে পাই যে ওসো রোমান রেন্সকে বলছে তাকে কল দাও। এখন যে ওসো রোমান রেন্সকে কাকে কল দিতে বলেছে সেটা কিন্তু আমরা ভিডিওর সামনে জানতে পারবো। তারপর একটা ভিডিও প্লে করা হয় যেখানে কেভিন ওয়েন্স তার গাড়িতে বসেছিল। সেখানে কেভিন ওয়েন্স নতুন কিছু বলে না, সে প্রতি সপ্তাহের মতো বলে যে সে যা করেছে সবকিছু ঠিকই করেছে। এইখানে কেভিন ওয়েন্স তার ছাপাই গাচ্ছিল। তারপর কেভিন ওয়েন্স বলে, নিকোল ডিস আমাকে কল দিয়েছিল যে স্ম্যাকডাউনে আসার জন্য, কারণ কোডি রোডস চায় আমি স্ম্যাকডাউনে আসি, কিন্তু আমি কোডি রোডসের জন্য স্ম্যাকডাউনে যাব না। আমি স্ম্যাকডাউনে যাব কারণ আগামী সপ্তাহে যে স্ম্যাকডাউনটি হবে সেটা হবে পাহাড়ের দেশে, আর আমার কিছু খোলা হওয়ার প্রয়োজন, এই জন্য আমি আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে যাব। সো গাইস আগামী সপ্তাহের যে স্ম্যাকডাউনটি হবে সেখানে কেভিন ওয়েন্স এবং কোডি রোডসকে ফেস টু ফেস দেখতে পাবো। তারপর একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়, যেটা কিনা স্ট্রিট প্রফিট ভার্সেস মোটর সিটি মেশিন গান। আর গাইস এই ম্যাচটা অনেক ভালোই চলছিল, কিন্তু ম্যাচের মাঝখানে টমাসো চাম্পা স্ট্রিট প্রফিটের উপর আক্রমণ করে বসে। এর জন্য কিন্তু ডিসকোয়ালিফিকেশনের জন্য এই ম্যাচটা এখানে শেষ করে দেওয়া হয়। চাম্পাকে শান্ত করার জন্য সেইখানে জনি গার্গেনো আসে, কিন্তু চাম্পা সেখানে শান্ত না হয়ে জনি গার্গেনোকে একটা ধাক্কা দিয়ে বসে। তারপরে সেখান থেকে চাম্পা চলে যায় অনেক রাখতে রাখতে। তারপর মোটর সিটি মেশিন গানদের দেখতে পাই স্ট্রিট প্রফিটদের হেল্প করছিল ওঠার জন্য।
কিন্তু স্ট্রিট প্রফিট উল্টো মোটর সিটি মেশিন গানদেরই একটা পাঞ্চ হিট করে বসে। তারপরে আজকের মেইন ইভেন্ট শুরু হয়ে যায়, নিওমি ভার্সেস নায়া জ্যাক্স ডাব্লিউডাব্লিউই উইমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর গাইস, নিওমি অনেক চেষ্টা করেছিল নায়া জ্যাক্সকে হারানোর জন্য, কিন্তু সে এখানে ফেল হয়ে যায়। লাস্টে বেইলি, টিফিনি, কার্ডিসলারির ইন্টারফারেন্সের কারণে নায়া জ্যাক্স এই ম্যাচটা উইন করে তার টাইটেলটা রিটেন করে নেয়। আর গাইস, একদম শেষে আমরা রোমান রেন্সকে দেখতে পাই সে ওয়াইজম্যানকে কল দিচ্ছিল, কিন্তু গাইস শকিং ব্যাপার হলো পল হিউম্যানের নাম্বার কিন্তু নট রিচেবল বলছিল। সো গাইস, যেহেতু পল হিউম্যানের নাম নেওয়া হয়েছে এই জন্যই কিন্তু পল হিউম্যানকে খুব তাড়াতাড়ি আমরা ডাব্লিউডাব্লিউতে আবারও দেখতে পাবো। এর মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।